হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আজকে আমি আমার বরের আগে ঘুম থেকে উঠে পড়েছি। উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি চা বানাতে। ভাবলাম একেবারে চা বানিয়ে নিয়ে গিয়ে ওকে তারপরে ডাকবো। ও উঠেছিল আগে, উঠে তারপরে আবার শুয়ে পড়েছে। ওর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। প্রথমে ভাবছিলাম যে দুধ চা করবো, একটু খেতে ইচ্ছা করছিলো। তারপরে ভাবলাম যে না, খেতে ইচ্ছা করলেও কিছু করার নেই। দুধ চা খেলে আবার গ্যাস অম্বল হবে আর এক জ্বালা হবে। তো যাই হোক, আমি লিকার চা করে নামিয়ে নিয়েছি। তো যে কাপে নামিয়েছি সেই কাপটা দেখছি ফাটা, চা পড়ে যাচ্ছে। তাই জন্য আমি আবার অন্য কাপে চাটা ঢেলে নিলাম। কাপটা যে ফাটা সেটা তো আমি প্রথমে বুঝতেই পারিনি, কারণ যেহেতু আমার হাত থেকে ওটা ফাটেনি আর কিভাবে ফেটে গেছে তাও জানিও না। তো চা ঢালার পরে বুঝতে পারলাম চাটা নিচে দিয়ে পড়ে যাচ্ছে। আর বিস্কুট যেহেতু ঘরেই থাকে, তো চলো ঘরে নিয়ে যাই, ঘরে গিয়ে ওকে ডাকবো। এই কি গো, ওই ওই ওঠো ওঠো, চা করে এনেছি, ওঠো। আমি কালকে খেয়ে তুমি লাইভ করছিলাম আর ভালো করে শুয়ে এলি 5 বাজে সে তো মেয়ে তাই কি? কখন ঘুমিয়ে পড়েছে আমি নিজেও জানি না, উঠে দিয়ে আগের দিন রাতে ঘুম হয়নি তাই। তো হ্যালো বন্ধুরা, চাটা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর চা খেয়ে ঘরের কাজও শুরু করে দিয়েছি। তো টুকটাক কাজ শুরু করে দিয়েছি, তারপর তোমাদের সামনে আসলাম। তো আজকে শরীরটা ভালো লাগছে সত্যি। কালকে শরীরটা আমার খুব খারাপ ছিল, আজকে একদম ঝরঝরে লাগছে। জানি না এর পরে কী হবে। কালকে তো ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ লাগছিল, পরে শরীরটা খারাপ হয়ে গেছিলো। তবে এখনও পর্যন্ত শরীর আজকে খুব ভালোই আছে, কারণ ঘুম কালকে খুব ভালো হয়েছে। কালকে তো সন্ধ্যা থেকে রাত অবধি অনেক ঘুমিয়েছি, তারপর আবার রাত্রিবেলা খেয়ে দিয়ে আবার শুয়ে পড়েছি, আবারও ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 9:30। তো আমি কাজ দেখো, এই দেখো তোমাদের দেখাচ্ছি। এইখানটা আমি ওপরটা শুধু পরিষ্কার করলাম, পরিষ্কার করে এই যে খাবারের জিনিসপত্রগুলো সব এখানে সাজিয়ে রেখেছি। দেখো এখানে একরকম বিস্কুট আছে, এখানে মুড়ি, হচ্ছে নিমকি, এখানে আর এক রকমের বিস্কুট। যাই হোক, এখান থেকে একটু সাবধানে নিতে হবে যখন নেওয়া থোয়া করতে হবে, নইলে একটা পড়ে যেতে পারে। এই যে কেক, এখানে হচ্ছে সবুজ বুট, এটা খেতে অনেকেই বারণ করেছো। যাই হোক, আর খাইনি আমি, একদিনও খাইনি। এই একটা বিস্কুট আছে। তো যাই হোক, এখানে আছে। আর নিচের তাকগুলো আমি একটু পরে গোছাচ্ছি, আগে এদিকে চলে এসো। তো যাই হোক, তোমাদের যেটা বলছিলাম, এখন দিনের বেলা ঠান্ডা, তো এই জায়গাটা আমি এখন পরিষ্কার করব। চলো। আজ কয়েকদিন ধরে এই যে টেবিলটা, এই টেবিলটার উপরে যাচ্ছে তাই অবস্থা, আরও অবস্থা ছিল। আমি তো একটু পরে ক্যামেরা অন করলাম, মানে খাবার দাবারের প্যাকেটের ওপরটাই ভর্তি ছিল। যেহেতু কৌটো আনা হচ্ছিল না, তো আগের দিন যেহেতু কৌটো নিয়ে এসেছি, তাই আমার বড়গুলো ঢেলে দিয়েছে। তারপরে আমি জায়গা মতন কৌটোগুলো সাজিয়ে রাখলাম। এর ওপরটা একটু ফাঁকা ফাঁকা থাকলে বেশি ভালো লাগে, বেশি জবরজং ভালো লাগে না। তাই জন্য আমি আজকে দেখো সমস্ত সব কিছু সরিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। তো এই জায়গাটা যতবারই পরিষ্কার করে রাখতে যাই, কিছুদিন পর পর আবার এরকম ভরে যায়। তো যাই হোক, সেই কুমড়োটা কিনেছিলাম, কুমড়োটা শ্বশুরবাড়ি পাঠাতে হবে বড়ি দেওয়ার জন্য। তো পাঠানোই হচ্ছে না, কারণ এখনও পর্যন্ত ডালটা কেনা হয়নি। তো এই দেখো, এই যে আমি তারপরে জায়গাটা পরিষ্কার করে চলে এসেছি এখন বিছানা গোছাতে। আর আমার বর এখনও কাজে যায়নি, ও যাবে একটু পরে। তো আমি ঝটপট ঝটপট করে ঘরবাড়ির কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে না আলাদা একটা এনার্জি চলে এসছে ঘরের কাজ করার প্রতি, তাই জন্য ঝটপট ঝটপট কাজ করে নিচ্ছি। তো বিছানার চাদরটা একটু টান টান করে নিলাম। এখন তো নতুন বিছানার চাদর, যেহেতু একদমই নোংরা হয়নি, তাই জন্য টান টান করে নিলাম। বিছানার চাদরটা একটু ঝেড়ে নেব। আর কম্বল এখনও পর্যন্ত লাগছে, তাই জন্য কম্বল গায়ে দিতে হচ্ছে। তা অর্ধেক রাত্রে হালকা ঠান্ডা লাগে, আবার খুলে ফেলতে হয়। জানি না কতদিন আর কম্বল গায়ে দিতে হবে। শীত তো চলেই গেল, শীত আর মাত্র কয়েকদিনের অতিথি মাত্র, তারপরে আবার চলে আসবে সেই বীভৎস দিন, গরমের দিন, যেটা আমার একদম পছন্দ না।
আমি গরমে একদম পাগল হয়ে যায়, গরমে মারাত্মক পরিমাণে কষ্ট পাই আমি, মানে সেটা বলার বাহিরে। আমার কাছে কিন্তু শীতকালটা মোটামুটি ভালোই লাগে, কারণ গরমকালের মতন অসহ্যকাল শীতকাল না। শীতকাল ঘুরে ফিরে বেরিয়ে সব কিছুতে শান্তি আছে, যেটা গরমে একদমই নেই। যাই হোক, আর কি করা যাবে। আমার মতন কে কে আছে যারা তোমরা গরমকাল একদমই পছন্দ করো না, প্রচণ্ড গরমে কষ্ট পাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো কিছু করার নেই, সব কিছুকেই আমাদের মানিয়ে নিতে হবে, আমাদের হাতে কোনোটাই নেই, তাই না বলো? তো যাই হোক, দেখো আমি কিন্তু ঘরে যে ডাস্টবিনটা ছিল সেটাও পরিষ্কার করে নিলাম, একদম ভরে গিয়েছিল। তো ঘরে ডাস্টবিনটা রাখার পরে না খুব সুবিধা হয়ে যায়, ঘরে টুকটাক নোংরা সব কিছু ওর মধ্যে ফেলা হয়, তাই ঘর নোংরাটা ঝাড় দিতে দিতে ওইদিকে আবার চলে গিয়েছিলাম, আর এসে দেখি আমার বর ঝাড় দিতে লেগেছে। তো আমি ওর কাছ থেকে নিয়ে নিলাম, বলছে তুমি অনেকটা করলে, বসো, এবার আমি বাকিটা করে দিচ্ছি। আমি বলছি না থাক, আমি শুরু করে দিয়েছি যখন, আমার করতে যতক্ষণ মানে ভালো লাগছে ততক্ষণ আমি করি, আমার যতক্ষণ না কষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে গেলে তারপর তো আমি আর করবো না, তারপর তো তোমাকেই দিয়ে দেবো। তো যাই হোক, আমি এখন এই যে ঘরবাড়িটা সুন্দর মতো ঝাড় দিয়ে নিচ্ছি, আর এই যে ঝাড়ুটা কিনে এনেছি না, খুব সুন্দর ঘরবাড়ি ঝাড় দেওয়া যাচ্ছে, জানো তো। তো প্রথম দিকে একটু গুঁড়ো গুঁড়ো ঝাড়ুগুলোতে প্রথম দিকে একটু গুঁড়ো গুঁড়ো বেরোয়, পরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়, আর ঘর খুব ভালো পরিষ্কার হয় প্লাস্টিকের ঝাড়ুর থেকে। তো প্লাস্টিকের ঝাড়ুটা তো আছে, ওটা একদমই নষ্ট হয়ে গেছে, কেমন একটা হয়ে গেছে। তো এটা কিনে আমার বেশ ভালো হয়েছে, আর একটু একটু উঁচু লম্বা আছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কি সুন্দর এটা ঝাড় দিয়ে দিতে পারি। আর আমার বর বললো ঠিক আছে আমি তাহলে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো ও উঠোনটা বাইরে ঝাড় দিয়ে দিল, যদিও খুব বেশি নোংরা হয় না, দেখো পরিষ্কারই আছে, যা টুকটাক নোংরা আছে ধুলোবালি সেগুলোও ঝাড় দিয়ে পরিষ্কার করে দিল। আর এই যে টুকটাক কিছু জামা কাপড় ছিল, এগুলো আগের দিন শুকায়নি, তাই আমি একেবারে বাইরে গিয়ে এগুলো মেলে দিয়ে তালা দিয়ে ঘরে চলে আসলাম। তো এবার কিন্তু আমার ঘরটা বাড়িটা দেখো কি সুন্দর লাগছে, পরিষ্কার একদম ক্লিন, খুব সুন্দর লাগছে, এবার শুধু মুছলে হয়ে যাবে। আর এই ঘরটাও পুরো সুন্দর, শুধু আলনাটার জন্য একটু বাজে লাগে, কারণ ঘরের ভেতরে আলনা কিন্তু আমার একদমই পছন্দ না, শুধু উপায় নেই তাই আমি আলনাটা কিনেছিলাম। তো পরে আলমারি কিনবো, তখন আর আলনাটা রাখবো না ঘরে। তো বন্ধুরা, মানু কিন্তু রান্নাঘরে বাসন মাজছে, আর তোমরা তো দেখলে ঘরটাও সুন্দর করে গোছালো, পরিষ্কার করলো, আর তারপরে না এটা ঝাড় দিয়ে দিয়েছে। আর আমি তো উঠোনটা দিলাম, তোমরা দেখলে। তো এখনো ঘরটা মোছা হয়নি, তো মুছে দেবো আমি। তার আগে ওখানে মানু বাসন মাজছে, ভাত বসাবো। আর প্রেশার কুকারটা না ওই উপরেই তোলা আছে, কালকে দোকানদার বলে দিয়েছে যে এটাতে একটু জল ভরে দুটো চারটে সিটি মারতে, যে ঠিকঠাক কাজ হচ্ছে কিনা। যদি ঠিকঠাক কাজ না হয় তাহলে চেঞ্জ করে দেবে, সেই কারণে কালকে কিন্তু গ্যারান্টিও লেখে নিই, কারণ চেনাশোনা দোকানদার তোমাদের বলেছিলাম। আর ওদিকে ওয়াশিং মেশিনে আছে জামা কাপড়, ঠিক আছে, ওয়াশিং মেশিন জামা কাপড় প্রায় হয়ে গেছে, এখানে চলছে, মানে ঘুরছে, মানে শোকাচ্ছে আর কি। গেলে তারপরে ওইগুলো একটু মেলে দিয়ে আসবো আমি। মানুষ ওদিকে যেতে হবে না, এই রাস্তাটা খারাপ আছে, আমাদের ইট ওঠা নামার মতো, তো সেই কারণে। দাঁড়াও, ফোনটা পড়ে যাচ্ছে। তো যাই হোক, দেখি এটাতে এখন একটু জল ভরবো, ভরে সিটি মেরে দেখবো হচ্ছে কিনা ঠিকঠাক কাজ। আর এই দেখো মানুষ ওখানে মারছে। সকালে কি খাবে? এই দেখো, এই যে কর্নফ্লেক্স, এই কর্নফ্লেক্স আর এই দুধ আছে এখানে। এই চায়ের বাসনটা মেজে নাও। সব মাজতে হবে না, নিচের গুলো থাক, শুধু উপরে গুলো এখন মেজে নাও, ঠিক আছে? খেয়ে নাও, তারপরে পরে দেখছি। আর ওই কলটা থেকে দেখো জল বাইরে পড়ে যাচ্ছে, ওই ওই পেছন দিক দিয়ে দেখো। হ্যাঁ, এবার ঠিক আছে। তো ঠিক আছে, চলো আবার আসছি। হয়ে গেছে এদিকে, ওই যে ঘোরা বন্ধ হয়ে যাচ্ছে, দেখি কেমন কি হয়। দাঁড়াও, কোথায় রাখি এটা, নিচেই থাকতো, দেখছি। ঘোরা এক্ষুনি বন্ধ হয়ে যাবে। তো চলো, এখানে কিন্তু হয়ে গেছে, এই দেখো একদম পুরো ফ্রেশ হয়ে গেছে। তো চলো, এখন 1 মিনিট টাইম আছে বলে এরকম দেখাচ্ছে, ওই যে এন্ড হয়ে গেছে দেখো। তাহলে কি এগুলো মেলে দিয়ে আসবো, তারপরে ভাত বসাবো, না আগে ভাত বসিয়ে নেবো? ঠিক আছে। কি হলো অনু? এই কড়াই মাজতে গেলে না খুব কষ্ট। তাহলে এই কড়াই রাখবা, যেটা তোমার ননস্টিকে। সবসময় তো এই কড়াই রান্না করা সম্ভব হয় না, সেটা কথা না, কিন্তু সেই কখন থেকে পরিষ্কার করে চলেছি, তাও এই হালকা হালকা হয়েছে, এখনো পুরো হয়নি। আর কড়া পুরো সাদা না হলে ভালো লাগে না দেখতে। এই অনু, মনে হচ্ছে এবার সিটি মারবে, বুঝলে? মেরেছে একটা মেরেছে, ওটা আমার ফোনে ফার্স্ট আমি যেই ভিডিও এখানে অন করেছি এসে সেই হয়েছে, বলো? এক্ষুনি হবে, দেখো 1 2 10 পর্যন্ত কোনো তখন হবে। 1 2 3 3 4 5। ও
দেখেছো ঠিকই আছে। বন্ধ হচ্ছে তো, এত সুন্দর হয় নাকি? অর্ডার হয়ে গেল কিন্তু, হয়ে গেল হয়েছে। যাই হোক বন্ধু, এই যে কর্নফ্লেক্স এটা তো এখন দেবো মানুষকে, কিন্তু এটা কি দিয়ে খাই সেটাই আমাদের জানা নেই। কি মনে হচ্ছে জানো, এটা শুধু দুধে দিলেই হয়ে যায়, এটা তো সাইডে। তো এই দেখো সকাল সকাল রেডি করে দিয়েছে মানুষকে, দুধ, কর্নফ্লেক্স, কলা, আর মধু নেই বলে মধু দিতে পারিনি। কেমন আছে মানু? একটু চিনি দিলে হতো না? দেবো? খাওয়ার সময় কোনো কথা বলা যাবে না, তাই তো? সে বাচ্চাদের মতো খাচ্ছে একদম, আর মুখটাও দেখো একদম বাচ্চাদের মতো, শুধু খেয়াল করে দেখো একদম পুরো বাচ্চাদের মতো গোলুমলু। আর বাচ্চা যেরকম খায় কথা বলে না সেরকম লাগছে একদম, দেখো। বাসন মাজা হয়ে গেছে, আর আমি যে একটু ধীরে সুস্থ পরে খাবো, তো ওদেরকে খাবার বানিয়ে ফেলেছে, তাই জন্য কি করবো, একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি। ঠিক আছে, খাওয়ার ভিডিও বেশি দেখাচ্ছি না, হ্যাঁ চলো। হ্যাঁ বান করে তুমি করে না। ও তাই কেটে দিও কোনো তাহলে। বন্ধুরা এই দেখো কেমন লাগছে, এইবার বলো। এই জায়গাটা কত সুন্দর হয়ে গেল, আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেল। আমি একটু ডিপ কালার দেখে নিয়েছি, কেন বলো তো, যাতে এখানে রান্না বান্না হবে তো তেল মশলা পড়বে তার জন্য। ঠিক আছে, মিস্ত্রি পয়সা দাও এবার। দেবেন বাস, এবার তুলে দাও জিনিসপত্রগুলো খুব সুন্দর করে, হেভি দেখাচ্ছে। দেখো বন্ধুরা কেমন লাগছে, তুলে দাও। তোমাকে সব তুলবো। আর তুমি ওই জিনিসটা করবে আজকে, ওই সেই কাকিমারা যেটা দিয়েছিল একটা জিনিস, প্লাই লাগাতে হবে। তাহলে আমি কৌটো কাউটাগুলো আর এর ওপরে রাখবো না, এর ওপরে রাখলে তেল ঝালে মশলা নষ্ট। ইন্ডাকশন ওভেন জল, হ্যাঁ এই টুকটাক থাকবে, কিন্তু এত কৌটো কাউটো করে দিচ্ছ না, তোলো এখন এখানে রাখলে হয়। ভেতরটা রেখে দেই নিচে। তো দেখো বন্ধুরা কেমন লাগবে তো কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমার গরিবের টাইলস লাগানো কমপ্লিট। এই দিন আগেই লাগিয়ে দিয়েছিল, তার জন্য আর একটু বেশি ভালো লাগছিল, আর এই জায়গাটার জন্য বড্ড বেশি বাজে লাগতো। তো এখন কিন্তু দেখো কি সুন্দর দেখাচ্ছে না, এটাও দিয়ে ভালো লাগছে, সেটাই বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই উপরে আরটুকুনি করে দিলে আরো বেশি ভালো লাগবে। ঠিক আছে, ওটাও করে বাড়ি আছে ওগুলো করে দিচ্ছি। আর খুব সুন্দর লাগছে, দেখো ফোনে দেখো। তাই তো দারুণ হয়েছে, কি ছিল আর কি হয়ে গেল, সেটাই বলে বলে একদম দারুণ দেখাচ্ছে, ম্যাজিক হয়ে গেল। এবার দেখো এটাও কি সুন্দর দেখাচ্ছে, এই জায়গাটা হেবি সুন্দর, কিছু পড়লো মুছে নিলে পরিষ্কার হয়ে যাবে, খুব সুন্দর হয়েছে। তো চলো আমি স্নান করে আসি। তো আমার বাসনপত্র সমস্ত সব মাজা কমপ্লিট, আমার ওষুধ খাওয়াটা শুধু বাকি আছে। তো আমি এখন ওষুধ খাবো, ওষুধ খেয়ে তাই আমি স্নান করতে চলে যাব। জল গরম বসিয়ে দাও। চলো। লাস্ট একটাই কাজ বাকি ছিল, সেটা হচ্ছে ঘর মোছা। তো আমার বর বললো আমিই করে দিচ্ছি, তোমাকে আর করতে হবে না, সকাল থেকে অনেক কাজ করেছো। তো তাই জন্য ও ঘরটা মুছে দিচ্ছে, দেখো সুন্দর করে, বারান্দা ঘর এই ঘর সব ঘর সুন্দর করে মুছে দেবে, আর আমি চলে যাবো এবার স্নানে। বন্ধুরা আমার কিন্তু সমস্ত সব কাজ কমপ্লিট, এবার শুধু স্নান করে আসবো। এখন বাজে 11:30, আর ও ঘরটা মুছে দিচ্ছে। এই ঘরটা মুছে দিয়েছে, শুকিয়ে গেছে, পাকা ছেড়ে দিয়েছিলাম, আর ওই ঘরটা এখন মুছে দিচ্ছে। আর তো চলো, হ্যাঁ বেরিয়ে যাবো। আমি এই যে জামা কাপড় নিয়ে নিয়েছি, স্নান টান করে আসি। আজকে শ্যাম্পু করবো ভাবছিলাম, থাক আজকে আর করবো না, কালকে করবো। একবার ভালো লাগছে না, মনে হচ্ছে তাড়াতাড়ি করে স্নান করে আর আমি ওষুধ খেয়ে নিলাম। আর এই দেখো জানলা দরজা দিয়ে দিয়েছি, কেন বলো তো, ঘর মোছা হলো যেহেতু, নইলে বাইরে সব ধুলো সব ঘরে চলে আসবে, ওই জন্য সব দরজা জানলা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা একদম ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে চলে এসেছি, আর আমার ভাতও রান্না হয়ে গেছে, আর রান্নাঘর পুরো ক্লিন পরিষ্কার একদম মাজা ঘষা কমপ্লিট করে রান্নাঘর পুরো A to Z কমপ্লিট করে চলে এসেছি। আর রান্না করেছি আলু ভাতে ভাত, আর দুপুরে খাওয়ার সময় মাছ ভাজা করব, ব্যাস তাহলে হয়ে যাবে। আর কোনো রান্না বান্না করবো না আজকে,
এখন রেস্ট নেব। আর এই দেখো এখন ঘড়িতে বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এত ফ্রেশ লাগছে কি বলবো। আর আমার খুব কষ্টও হচ্ছে এখন, এইবার মাজা কোমর ব্যথা করছে। তো এখন আমি একটু শোবো, শুয়ে শুয়ে ভিডিওটাও এডিট করা হয়ে যাবে আর আমার রেস্ট নেওয়া হয়ে যাবে। ভিডিও এডিট করা মানে তো রেস্ট নেওয়া না, কারণ ভিডিও এডিট করা মানে কাজ করা। তো ভিডিও এডিট করে তারপর আমি রেস্ট নেব। তো বন্ধুরা দেখো কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি। আর এই যে এই মাছগুলো ভাজবো এক একজনের 2 পিস করে, আমার 2 পিস ওর 2 পিস। কিন্তু যেহেতু মাছগুলো ছোটো ছোটো আর শুধু মাছ ভাজা দিয়েই যেহেতু খাওয়া হবে তাই জন্য। তো চলো কড়াইতে তেল দিয়ে দিই। আর দেখো কি সুন্দর লাগছে আমার রান্নাঘরটা এবার, তোমাদেরও দেখতে নিশ্চয়ই এবার খুব ভালো লাগছে। তো এই দেখো মাছ ভাজা করে নিয়ে এসেছি, আর এই যে হচ্ছে মাছের তেলটাও নিয়ে এসেছি। এখন ভাত দিও না, আগে করে নাও, আলু মেখে নাও, ভাত ঠান্ডা হয়ে যাবে এখন ভাত বাড়লে। তো আলুটা পেঁয়াজ দিয়ে মাখবে, কাঁচা লঙ্কা দিয়ে। ওই টেবিলে নিয়ে আমি আর উঠতে পারছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো খাওয়ার পরে এই যে জল ভরছে, আর এই যে নতুন বোতলগুলো জল ভরা আছে, দেখো সাদা বোতলে কি সুন্দর লাগছে। আর খেতে বসে একটা কাণ্ড ঘটেছে, কাঁচা লঙ্কা দিয়ে খেয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে খেতে খেতে কাঁচা লঙ্কার একটা দানা চোখের ভেতরে ঢুকে গেছে। বাবা সে কি জ্বালা যন্ত্রণা। তাড়াতাড়ি করে উঠে চোখে জল ঝাপটা ভাপটা দিয়ে তারপরে তো অনেকক্ষণ পরে এখনও চোখটা খচখচ খচখচ করেই চলেছে। তো কি জ্বালা যন্ত্রণা। তারপরে আবার জ্বালা থামলো, তারপরে বাকি ভাতটা খেলাম। তো 1:30 বাজে এখন, আর 1:30টার মধ্যে সমস্ত রান্নাবান্না খাওয়া দাওয়া, রান্নাবান্না তো কিছু করিনি, ওই আলু ভাতে ভাত, যাই হোক মানে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। এখন একটু শোবো দুজন মিলে, আগে জলগুলো ভরে নিচ্ছি। আজকে রবিবারেও আমরা আলু ভাতে ভাত খেয়েছি। হ্যাঁ আজকে রবিবার আলু ভাতে ভাত খেয়েছি, কারণ মাংস তো খেলাম ওই জন্য। এখনো ফ্রিজে কাঁচা মাংস রয়েছে, এখনো কাঁচা মাংস আগের দিনের কাঁচা মাংস রয়েছে, তারপর তার আগের দিনের কাঁচা মাংস রয়েছে। মানে আমি এর আগের সপ্তাহে একবার মাংস, মাছ আছে বলে তো 2 দিনের মতো মাছ আছে না, তার থেকে আজকে আবার ভাজা করলাম। তাহলে আর একদিনের মাছ আছে। চলো টাটা বাই বাই। তো দেখো এই যে 3:30 বাজে এখন, 3:28, হ্যাঁ একদম পুরো 3:28 বাজে। টাটা বাই বাই। রান্নাঘরটা পুরো একদম ঝকঝক করছে, হেভি লাগছে রান্নাঘরে যেতে। এখন দেখো কি সুন্দর লাগছে রান্নাঘরটা দেখতে, হেভি লাগছে। তো ওই ওপরটা যে করে দেওয়া বললে তো করলেন না আজকে। আজকে করিনি, আজকে হচ্ছে মেশিনটা নেই না, লাগিয়ে দাও। তো ও এখন যাচ্ছে, বেরিয়ে যাবে দোকানে। এই সাইড দিয়ে বেরিয়েছে, কারণ এই যে সাইকেল নিয়ে যাবে তাই এই সাইড দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো চলো এখন আমি ঘরে যাব, ঘরে গিয়ে শুয়ে পড়বো। এমনিতেই শুয়েছিলাম, আজকে তো সেই 1:30টার সময় খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর তারপরেই আমরা শুয়ে পড়েছিলাম। আর এত সময় শুয়ে শুয়ে ও ভিডিও এডিট করছিল, এটা একটা শর্ট ভিডিও ওর চ্যানেলে ছেড়েছে। তো ওই ভিডিও এডিট করছিল, তারপরে আমিও শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, আমিও ভিডিও পোস্ট করলাম 2:30টার দিকে। তো এইসবই করছিলাম। তো এখনও চলে যাচ্ছে, অন্যদিন 5টায় যায়, আজকে 3:30টায় বেরোচ্ছে। আজকে একটু অনেকটা আগে যাচ্ছ কিন্তু তুমি। হুম। হ্যালো বন্ধুরা, তো অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। কখন তোমাদের সামনে এসেছিলাম লাস্ট আমার মনেও নেই। তো যাই হোক সন্ধ্যাবেলা কিন্তু চাটা সব খেয়েছি, অফ ক্যামেরায় খেয়েছি, আর অন ক্যামেরা করা হয়নি। আসলে ঘুম ঘুম পাচ্ছিলো জন্য চা খেয়েছিলাম। আর চা খাওয়ার পরে তারপরে চলে এসেছিলাম লাইভে তোমাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম। তারপরে আবার কিছুক্ষণ ফোন ঘাঁটছিলাম, ভাবছিলাম ও আসলে তারপর রান্নাবান্না করবো, কারণ ও বলে গেছে আমি আগে আসবো তারপর রান্নাবান্না করবো। এবার ও কখন আসবে, এবার সেসব যদি অপেক্ষা করতে যাই তাহলে তো অনেক রাত হয়ে যাবে। আর এদিকে আমার খিদেও পেয়ে যাচ্ছে, এখন বাজে 9:04, তাই জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করবো রাতে রুটি আর ঘুগনি। তো একটা বোন আমার কাছে ঘুগনির রেসিপি জানতে চেয়েছো, তো আজকে আমি তোমাকে ঘুগনির রেসিপিটা বলবো আমি কিভাবে বানাই। তো প্রথমবার প্রেশার কুকারে কিছু বানাতে যাচ্ছি একা একা, প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে, জানি না কেমন কি হবে। তো আমি সন্ধেবেলা এই যে বুটটা ভিজিয়ে রেখেছিলাম এখানে, এই দেখো, ঠিক আছে। এটা আরও আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হতো, যাই হোক সন্ধেবেলা আমি ভিজিয়েছিলাম। তো
তো সবার ফার্স্টে আমি এখন বুটটা প্রেশার কুকারে সিদ্ধ বসাবো, সিদ্ধ বসিয়ে আর ততক্ষণে আমি আটাটা মেখে নেবো রুটির জন্য। আটাটা তো অফ ক্যামেরায় মেখে নিই, আর ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিই। তো দেখো ঘুগনিটা প্রথমে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দেবো জল, পরিমাপ মতো জলটা দিয়ে দেবো। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এর মধ্যে আলুটা দিয়েও অনেকে সিদ্ধ করে, কিন্তু আমি এখন আলুটা দিলাম না, আমি আলুটা পরে দেবো। ওই বেলা একবার শুধু জল দিয়ে সিটি দিয়ে দেখে নিয়েছিলাম, দোকানদার বলেছিল, তো তখন দেখলাম সব কিছু ঠিকই আছে, তাই জন্য এখন সাহস করে রান্নাটা করছি। তো দেখো আমি ভালো করে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি আর গ্যাসটাও জ্বালিয়ে দিলাম। ততক্ষণ প্রেশার কুকারে বুটটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি একটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে আটাটা মেখে ফেলি। কারণ ঘুগনি যেহেতু হচ্ছে আজকে একটু রুটি বানাবো, তাই জন্য আটাটা সুন্দর করে মেখে ফেলবো। তো অল্প করেই বানাবো রুটি, আর ভাতও আছে অল্প, যদি ভাত খেতে ইচ্ছে হয় ভাত খাবে, আবার রুটি খেতে ইচ্ছে হলে রুটি খাবে। রুটিটা মেন বানাচ্ছি কারণ ঘুগনির জন্য, ঘুগনি দিয়ে রুটি কিন্তু আমাদের দুজনেরই খুবই। এই যে ঘুগনিটা বানানোর আগে আমি কিছু সময় আগে তোমাদের সঙ্গে লাইভে এসেছিলাম গল্প করার জন্য, তো সেখানে একজন আমার কাছে ঘুগনির রেসিপি জানতে চেয়েছিলে, আর দেখো মানে কেমন হলো, সত্যিকারে আজকে আমি ঘুগনি বানাচ্ছি। তো তাই জন্য আমি ভাবলাম আজকেই তাহলে শেয়ার করে দেওয়া। এরকমটা কিন্তু খুবই কম হয় যে তোমরা আমার কাছে কোনো রেসিপি চেয়েছো আর সেই রেসিপিটা আমি সেই দিনই বানিয়েছি। আর আজকেরটা কিন্তু একদম মিরাক্কেল হয়ে গেছে, কারণ তুমিও জানতে চেয়েছো আর আমিও আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম আজকে আমি ঘুগনি বানাবো। তো দেখো এদিকে কিন্তু দুটো সিটি দিয়ে নিয়েছি প্রথমে, আর এদিকে আমি সুন্দর করে আটাটাও মেখে নিয়ে গোল গোল করে নিয়েছি। এবার শুধু বেলবো আর সেঁকে নেব। প্রেশার কুকারটা সাইডে সরিয়ে রেখে এবার আমি রুটি বানাতে বসে পড়লাম বলতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাচ্ছি, একদিকে বেলছি আর একদিকে ভেজে নিচ্ছি। আর সব কটা রুটি কিন্তু খুব ভালো ফুলেছে। আমার আগে রুটি একদমই ভালো হতো না, শক্ত হয়ে যেত, কেউ খেতেই পারতো না, কিন্তু এখন দেখি যে না, খুবই ভালো হয় রুটিগুলো। আস্তে আস্তে আমি শিখে গেছি, তাই না বলো বন্ধুরা? প্রেশার কুকারের ঢাকনাটা একটু পরে খুলে দেখবো যে ভিতরে সব কিছু ভালো সিদ্ধ হয়েছে, কারণ আমি তো আগে থেকে ভিজিয়ে রাখিনি, এই তো কিছুক্ষণ আগেই শুধু ভিজিয়ে দিয়ে গেছিলাম, আমার মনে ছিল না যে একটু আগে থেকে ভিজিয়ে দিতে হয়। দুটো তো সিটি দিয়েছি, যদি না হয় পরে আবার না একটা দিয়ে দেবো। যতক্ষণ না প্রেশার কুকারের থেকে হাওয়াটা সরে যায় ততক্ষণ আমি এদিকে রুটিটা ঝটপট করে বানিয়ে ফেলি, তাহলে আমার দুই দিকে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমার জানো তো বন্ধুরা, একটা হটপট কিনতে হবে, তাহলে রুটি করলে রুটিগুলো অনেকক্ষণ গরম থাকে, না হলে না পরে একদম ঠান্ডা হয়ে যায়। আমি তো প্রথমে দুটো সিটি দিয়েছিলাম, তারপরে ঢাকনা খুলে দেখলাম আর একটু শক্ত আছে, তাই জন্য আমি আর একটা সিটি লাস্টে দিয়ে নিয়েছি। আর লাস্টের সিটিটা দেওয়ার সময় আমি এর মধ্যে কিন্তু আলু দিয়ে দিয়েছি কুচি করে, ঠিক আছে? তো যাই হোক, এই দেখো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা নিয়েছি শুকনো লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা বাটা, আর এর মধ্যে আছে আদা রসুন বাটা। তো তেজপাতা দিলে ভালো হয়, কিন্তু তেজপাতা যেহেতু নেই, তো এটা দম বেরিয়ে যাক, ততক্ষণ আমি কড়াইতে দেব সর্ষের তেল। মশলাটা করতে থাকি, ততক্ষণ এটা হয়ে যাবে, ঠিক আছে? চলো। তো আমি কিন্তু এখানে তেল দিয়ে দিয়েছি, আর খুব বেশি পরিমাণে দিইনি, অল্প পরিমাণে দিয়েছি। তো যাই হোক, এবার আমি তেলটা গরম হলে, তেজপাতা থাকলে খুবই ভালো হতো, তেজপাতা নেই আমার কাছে। তো দেখে তো বুঝতেই পারলে, তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা কিছু সময় ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুনের বাটা আর কাঁচা লঙ্কা। পুরোটা চাইলে কাঁচা লঙ্কাও করতে পারো, আবার না চাইলে অল্প একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারো আমার মতো। তো আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু দেবো গুঁড়ো লঙ্কা। আর এই মশলাটা ভালোভাবে পুরো ভাজা হয়ে গেলে, মানে কষানো হয়ে গেলে, এইবার যে আমি সিদ্ধ করে রেখেছিলাম মটর আর আলুটা, তো এবার এটা আমি সুন্দর করে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, তারপরে সুন্দর করে একসঙ্গে কষাবো। প্রথমে ভাবছিলাম প্রেশার কুকারটা ধরে ঢেলে দিই, তারপরে কি মনে হলো যে এর মধ্যে তো জল আছে, তাহলে আমি একটু ছেঁকে ছেঁকে আলু আর বুটগুলো এর মধ্যে দিয়ে দিই। এটা ভালো করে কষিয়ে পরে আমি এই প্রেশার কুকারে জলটা দেবো। এই জলটা কিন্তু ফেলে দেবে না, এই জলটাই কিন্তু দিয়ে দেবে ওর মধ্যে, ঠিক আছে? আমি যেহেতু আলু বুট এগুলো খুব ভালো করেই সিদ্ধ বসিয়েছিলাম, তাই আমি ওই জলটা ফেলে দেবো না। তো এবার আমি এটা কষাবো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, নুন আর একটু লঙ্কার গুঁড়ো, আর পরে একটু দিয়েছিলাম জিরে গুঁড়ো। তো এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এবার ওই জলটা কিন্তু আমি এবার ঘুগনির মধ্যে ঢেলে দেবো। তো দেখো আমি কিন্তু এবার এই জলটা ঘুগনির মধ্যে ঢেলে দিলাম, এর মধ্যে আর কোনো আলাদা জল দেব না, এই জলেই
ফুটে যাবে আর নামিয়ে দেবো, কারণ যেহেতু আমার সব কিছু সিদ্ধ, আলু তারপরে হচ্ছে মটর সব কিছুই সিদ্ধ হয়ে গেছে, জাস্ট একটু ফুটবে, নামানোর আগে চিনি দেবো আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো যে আমার কাছে ঘুগনি রেসিপিটা জানতে চেয়েছিল, তো ঘুগনি রেসিপি কিন্তু সহজভাবে একদম শেয়ার করে দিচ্ছি, একদম সহজভাবে। তো নামানোর আগে একটু গরম মশলা হয়তো দিতে পারি, দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর আমার তো রুটি করা, গরম গরম রুটি করা একদম কমপ্লিট হয়ে গেছে, এই যে এখানটায় রেখে দিয়েছি। তো চলো, আর ও এখনও বাড়ি আসেনি, এখন বাজে 10টা 9। তো ও আসাটাকে আমার সব হয়ে গেল, ও আসবে আর গরম গরম আমরা দুজন মিলে খেতে বসে পড়বো, ঠিক আছে? তো চলো এই জায়গাটা একটু ভালো মতো গুছিয়ে নিই। ঘুগনিটা যেহেতু ওইদিকে ফুটছে, আর আমি এখন কি করব, এখন তো বসে থাকা ছাড়া কোনো কাজ নেই, কারণ ঘুগনিটা একটু মাখো মাখো হয়ে যাবে, তারপরে আমি নামাবো, বেশি ঝোল রাখবো না। তাই জন্য আমি এখন ভাবলাম বাসনগুলো মেজে রাখি, যে বাসনগুলো জমেছে, ফালতু জমিয়ে রেখে লাভ নেই, তাহলে সকালে কালকে আমার আর চাপ থাকবে না কাজের। তো ঝটপট ঝটপট করে দেখো সব বাসনগুলো আমি মেজে নিলাম, আর এই যে প্রেশার কুকার, এটা এখন লাস্টে মেজে নেব, তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে। আর আমার বর বাড়ি আসার আগে মনে হচ্ছে আমার সমস্ত সব কাজ হয়ে যাবে, কারণ রুটি তো হয়েই গেছে, আর ঘুগনি তো আর একটুখানি সময় বাকি, আর একটু পরেই ঘুগনি হয়ে যাবে। আর এদিকে আমার মাজা ঘষাও কমপ্লিট হয়ে গেল। তো সব কাজ যখন হয়ে যায় না, সত্যি খুব ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? এবার এই কাজগুলো সবসময় আমি করে উঠতে পারি না ঠিক টাইমে, কারণ আমার শরীর খুব একটা ভালো থাকে না। তো যখন শরীর ভালো থাকে তখন কিন্তু আমি সব কিছু টাইম টু টাইম সব কিছু করে নিই। শরীর যখন ভালো থাকে কেউ কিন্তু শুয়ে বসে থাকে না, তাই না বলো? তো যাই হোক, এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, গ্যাসের টেবিলটা সব কিছু পরিষ্কার করে নেবো, নেতাগুলোও একটু সার্ফ দিয়ে ভালো করে কেচে নিলাম। তো ঘুগনিটা কিন্তু আমার হয়ে গেছে, ঘুগনিটা বন্ধ করে দিয়েছি, এবার সবগুলো নিয়ে আমি ঘরে চলে যাব, তার আগে গ্যাসটা পরিষ্কার করে মুছে নিয়ে তারপর। তো ফাইনালি এসে বসলাম, সমস্ত সব কিছু কমপ্লিট, এখন বাজে পুরো এই দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করলাম, একটাও বাসন নেই, সমস্ত সব কিছু মেজে কমপ্লিট করে ফেলেছি। ওই রান্না কি বলে জানো, ওই ঘুগনিটা বসিয়ে দিয়ে মাজা ঘষা কমপ্লিট করে নিয়েছি সব, তার মধ্যে ঘুগনিও হয়ে গেছে, নামিয়ে নিয়ে ঘরে চলে এসেছি। পুরো মানে ফ্রেশ লাগছে যে আর কোনো কাজ নেই, কালকে সকালে উঠে আর বাসন টাসন থাকবে না। তো যাই হোক, আমার সব রেডি, সব ঘরে নিয়ে চলে এসেছি, থালা টালা সব। ও আসবে, আসলেই খেতে বসে যাবো। তো চলো, রান্নাটা মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে, এবার খেয়ে দেখার পালা কেমন হয়েছে। আর আমি এই যে নাইটিটা চেঞ্জ করে নিলাম, কারণ ওই নাইটিটা বাসন মাজতে গিয়ে ভিজে গেছে, তার জন্য। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11:45, আর এই যে এক্ষুনি বাড়িতে আসবো। শরীরটা খুব ক্লান্ত লাগে, মনে হয় না আমার ওআরএস খেতে হবে, বুঝলে? আমি তো বললাম খেতে, তো খেলে না। কেননা ওই যে এনার্জিটা ছিল সেই এনার্জি নেই, সব হাঁটু টাটু সব যেন ব্যথা ব্যথা করছে। অনেকবার পটি করেছে না, ওই জন্য ওই হয়েছে কাল আর আজ মিলিয়ে প্রায় 20 বার। ওই ওআরএস খেতে হবে, তো কালকেই কিনে আনতে হবে, ওআরএস কিনে আনলে ওআরএস খেলে। তার মধ্যে কালকে বিরিয়ানি খাওয়াটা উচিত হয়নি, কি তুমি করবো? আনলে কেন বিরিয়ানি? সবাই বলছে এই পেট খারাপ আবার খাচ্ছে বিরিয়ানি, কিন্তু আরে উপায় না, উপায় ছিল না, 12টার সময় বাড়ি সেটাই এসেছি বলছে, অত কালকে। রাতে আর কিছু পাওয়া যায়নি ওইটা ছাড়া। আর তখন রান্না করে খেতে গেলে 2টো বাজতো। সেটাই, তাই জন্য আমি তো বেশি খাইনি, ও তাও খেয়েছিল, খেয়ে ও আজকে ঠান্ডা পড়েছে, আমার হাত টাত বরফ হয়ে গেছে। চলো খাবো, চলো, আমার ঘুম পাচ্ছে খুব, ওষুধ খেতে হবে, চলো। চল। তো চলো বন্ধুরা, তোমাদের একেবারে দেখিয়ে দিই আমার রান্নাবান্নার ফাইনাল লুকটা। এই ঘরে একটা হালকা লাইট সবসময় জ্বালিয়ে রাখি, নাহলে একদম অন্ধকার থাকে। আর এই যে আমি জ্বালালাম ফুল জোরালো লাইটটা, ঠিক আছে? চলো। তো দেখো বন্ধুরা, এই যে আমার রুটি, ঠিক আছে? তো এই যে আমার রুটি রয়েছে এখানে, আর তার সাথে এই যে হচ্ছে ঘুগনি, ঠিক আছে? তো যে ঘুগনি রেসিপিটা চেয়েছিলে এভাবে বানিও, আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি আর হচ্ছে চিনি দিয়েছি, ঠিক আছে? তো এইভাবেই বানিও, খুব টেস্টি হবে, গন্ধ তো খুব সুন্দর বেরোচ্ছে। আমরা এবার খাওয়া দাওয়া করবো, এসো এসো, চলো এসো। হ্যাঁ হ্যাঁ সত্যি? হ্যাঁ, ওষুধ পেটার একটুও জায়গা নেই, বিশ্বাস করো। ফোনটা ধরো, এটা ধরো, আমি উঠছি ওষুধটা। আগো আমি শুয়ে পড়েছি, ও বাথরুমে গিয়েছিল, আমি শুয়ে পড়েছি, আমারও খুব প্রচণ্ড কষ্ট হচ্ছে আজকে সারাদিন, আমার খুব আজকে খাটনি হয়ে গেছে, বলো দেখি না? রুটি খেয়েছি, ঘুগনি খেয়েছি,
জল খেয়েছি অনেক, এখন আবার ওষুধ খাওয়ার সময় এক গাদা জল খেলাম, পেট পুরো লোড হয়ে গেছে। এখন যে কতবার বাথরুমে যেতে হবে আমার ঠিক ঠিকানা নেই, বুঝলে তো বন্ধুরা। আর এই যে রুটি যা করেছিলাম সব শেষ। কেমন হয়েছে বলো? অসাধারণ হয়েছে রান্নাটা আজকে। খেতে বসেছে কতবার বললো যে ঘুগনিটা কি দারুণ হয়েছে, কি দারুণ হয়েছে। একটা সুন্দর আলাদা গন্ধ বেরোচ্ছে বলো ঘুগনিটার থেকে, বলছে কি দারুণ হয়েছে, কতবার যে বললো। আর রুটি সব শেষ হয়ে গেছে। তো চলো, এই যে ওর বিছানা করে দিয়েছি, এই যে, আর আমিও এই যে বিছানা করে নিয়েছি। আমি তো শুয়েই পড়েছি অলরেডি, ওষুধটা খেয়ে নিলাম, খেয়ে উঠেছিলাম তো, ওই জন্য সঙ্গে সঙ্গে ওষুধটা খাইনি। আমি জানি ও এসে ওষুধ দেবে, তাই আমি আর খাইনি। তো চলো শুয়ে পড়ি। গুড নাইট সবাইকে, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যাওয়ার আগে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থাকবে। আমি জানি তোমরা আমার সবাই পাশে আছো, আর পাশে এইভাবেই থেকো, এইভাবেই ভালোবাসা দিও। টাটা। কি করছো?